হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেব কি বার্তা রয়েছে তোমাদের জন্য। প্রথমেই বলি এটা টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ কমন রিডিং। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, আর বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দিও। সেকেন্ড কথা হচ্ছে, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। নিজেদের এনার্জি প্লিজ এক্সচেঞ্জ করে নিও। কেমন? কয়েকদিন ধরে কিন্তু অনেক পজিটিভ এনার্জির রিডিং যাচ্ছে, প্লিজ এক্সচেঞ্জ করো তোমাদের এনার্জি। থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক কি বার্তা আসছে। প্রথম কথা হচ্ছে, এখানে তোমার থার্ড পার্টির এনার্জি পাচ্ছি, যে তোমার সামনে একরকম ব্যবহার করে এবং পেছনে আরেক রকম ব্যবহার করে। কন্টিনিউ নিজের মনের মধ্যে একটা কুটিলতার বীজ বপন করে চলেছে, নিজের মনের মধ্যে একটা কুটিল অভিসন্ধি চালিয়ে চলেছে। যেখানে সে তোমাকে যত দেখছে যে তুমি এবং তোমার পরিবার বেশ ভালো আছো, হতে পারে কোনো প্রতিবেশী, হতে পারে কোনো প্রতিবেশী বা তোমাদের এমন কোনো আত্মীয় যারা তোমাদের সঙ্গে বেশ ভালো মতনই কমিউনিকেশনে থাকে, কিন্তু খুব কাছাকাছি থাকে না, অন্তত 5-6 কিলোমিটারের দূরত্ব, কারো কারো ক্ষেত্রে হয়তো 1.5 কিলোমিটারের দূরত্ব, তো এরকম দূরত্বে থাকে। অথবা হতে পারে প্রতিবেশী, এখানে প্রতিবেশী বেশি পাচ্ছি আমি। তো সেই প্রতিবেশী না তোমাদের যখন দেখে যে তোমরা বেশ হাসো, খেলো, বেশ ভালোভাবে কথাবার্তা বলো একে অপরের সঙ্গে, তো সেটা মেনে নিতে পারে না। মুখে দেখায় যখন তোমাদের সঙ্গে কথাবার্তা হয় তখন দেখায় আরে তোমাকে ভীষণ ভালোবাসি, আরে তোমাদের কি ভালো লাগে, তোমাদের ফ্যামিলিটা কি ভালো, পেছনে গিয়ে তবে যে এদের কিছু নষ্ট হবে তবে আমি আনন্দ পাবো, এরকম একটা ব্যাপার। তো এরা চায় যে তোমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হও, বিভিন্ন দিকে, মানে এইদিকে সমস্যা ওদিকে ছুটছো, ওদিকে সমস্যা ওদিকে ছুটছো, ওদিকে সমস্যা ওদিকে ছুটছো, এইরকম একটা মনোবৃত্তি এদের মধ্যে কাজ করে। এবার যেহেতু এরা প্রতিবেশী, প্রশ্ন একটা আসতেই পারে যে কেন এদের মনের মধ্যে এরকম জিনিস কাজ করে। তার কারণটা হচ্ছে এরা নিজেরাই আনন্দে নেই, এরা নিজেরাই বিভিন্ন ঝামেলায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়ে বসে আছে, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে। এদের জ্ঞান বুদ্ধি সেভাবে কাজ করে না, যখনই কোনো কাজে হাত দিতে যায় তখনই সেটা পণ্ড হয়, এবং পণ্ড যদি নাও হয় সেটাকে করার জন্য অতিরিক্ত ঘুষ দিতে হয়, অতিরিক্ত টাকা পয়সা দিতে হয়, তেল মারতে হয়। তোমাদের এই সমস্ত কিছু করতে হয় না, তোমরা নিজেদের মতন আছো, ভালো আছো, বহাল তো বিয়েতে আছো, সেটা এদের সহ্য হয় না, একদমই সহ্য হয় না। বলা যেতে পারে কালসাপেরা, ঠিক আছে? এরা চায় তুমি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হও, সেজন্য এরা চেষ্টাও করে যাচ্ছে এবং প্রচণ্ডভাবে সে চেষ্টা করে যায় যেন তোমাদের কাছে কোনো রকম সুখবর, কোনো বার্তা, ভালো বার্তা আসতে না পারে। প্রয়োজনে তোমার কানে ওই মন্থরা হয়ে কুটিলতার মন্ত্রও দিয়ে যায়, বা তোমাদের ঘরের কোনো ব্যক্তিকে এতটাই মন্ত্রণা, যন্ত্রণা, কল্পনা দান করে যে নিজেদের ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যতই এই চেষ্টাটা করুক না কেন, ওই অস্থায়ী একটা সুখ পায়, স্থায়ী সুখ পেতে এরা এত ব্যর্থ যে প্রত্যেকটা চেষ্টা এদের প্রায় বৃথা হয়ে যাচ্ছে। যখন ওরা ওই তোমাদের মধ্যে একটু ঝামেলা লাগিয়ে দিয়ে কয়েকদিনের জন্য দেখে যে একটু তোমরা সমস্যায় পড়ে গেছো, সমস্যার মধ্যে আছো, তখন ওরা একটু সেলিব্রেশন করে নেয়, একটু আনন্দ পায়, মজা পায়, মনে হয় বাহ এইবার আমাদের দিন এসছে, আমরা ওদের সমস্ত ক্ষতি করতে পেরেছি। কিন্তু পরক্ষণেই যখন দেখে না গড়বড় হয়ে গেছে, এরা তো বেশ ভালো আছে, নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে,
তখন এরা আবার ওই মানে চোখে অন্ধকার দেখে, হাতে হারিকেন জ্বলে যায় এদের, কারণ বুঝতে পারে যে এদের তো ফুল প্রুফ প্ল্যান একদম ফুল লসে রান করছে, তো ফুল প্রুফ প্ল্যানে কিছু লাভ হলো না। ইয়েস, এদের কি হয়, এরা ভাবে যে আমরা তো এই তো ওদের সময় একদম নিয়ন্ত্রণ করে ফেলেছি, কিন্তু কিছুদিন পরেই এরা এদের কর্মা ব্যাক পেতে শুরু করে। আর যেই এরা এদের কর্মা ব্যাক পেতে শুরু করে, কিভাবে বোঝে, তোমাদের জীবনে যখন একটা ভালো সূর্যের আলোর মতন একটা উজ্জ্বল সম্পর্ক দেখতে পায়, ওরা না ভীষণ সম্পর্ককে মানে একদম পছন্দ করে না। ভালো সম্পর্ক দেখলেই ওদের মানে রাগে মাথা কান নাক মুখ সব জ্বলে যায়। তো যখনই দেখে ওরা যে তোমাদের সম্পর্ক ভালো হচ্ছে, তখনই এদের মাথা খারাপ হয়ে যায় এবং এরা যন্ত্রণা পেতে শুরু করে। যে যন্ত্রণা তোমাকে দিতে চেয়েছিল সেই যন্ত্রণাই পেতে শুরু করে। তো এইভাবে এদের মধ্যে ব্যাকফায়ারিং চলতেই থাকে। তো এই ছোট ছোট উল্টোপাল্টা কাজ করে, ছোট ছোট উল্টোপাল্টা ব্যাকফায়ারিং পেয়ে যায়, বড় বড় কাজ করে, বড় বড় উল্টোপাল্টা ব্যাকফায়ারিং পেয়ে যায়। দেখবে তোমাদের ঘরের ব্যক্তি যখন অসুস্থ হয়েছেন, তখন তার কিছুদিন আগে, যাদের ক্ষেত্রে এই জিনিস রেজোনেট করবে, দেখবে তোমাদের ঘরে ব্যক্তি অসুস্থ হয়েছেন, তার কিছুদিন আগে ওই অন্য বাড়ির প্রতিবেশীর বা তোমাদের যে আত্মীয়র কথা বলছি, তাদের বাড়ি কেউ অসুস্থ হয়েছিল, তারা সুস্থতার দিকে যায় এবং তোমাদের বাড়ির লোক অসুস্থ হয়। একই ধরনের অসুস্থ হয়। 1 নম্বর। 2 নম্বর, ওদের বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হয়, তারপরে তোমাদের বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হয়, ওদের ঠিক হয়ে যায়। আচ্ছা, এরকমও হতে পারে ওদের কোনো কাজ হচ্ছিল না, ওদের কোনো কিছু হয়তো কমপ্লিট হচ্ছিল না, ওদের কোনো সেরকমভাবে এফেক্টিভ কোনো রেজাল্ট আসছিল না কোনো কাজে, হঠাৎ করে তোমার ক্ষেত্রে সেরকম ধরনের সমস্যা শুরু হয় এবং ওদের কাজ হয়ে যায়। অ্যাকচুয়ালি ওরা ওদের নিজেদের সমস্যাকে তোমার ঘাড়ে চালান করতে চায়, যে কোনো সমস্যাকে চালান করতে চেয়ে মানে চালান করে এবং চালান করে ওই কিছুদিনের জন্য তোমার মধ্যে সমস্যার সৃষ্টি করে দেয়, সৃষ্টি করে ওরা আনন্দিত হতে যায়, ওদের কর্মা ওদের কাছেই আবার রিটার্ন ব্যাক করে যায়। কারণটা হচ্ছে তুমি একজন প্রচণ্ড সাইকিক পার্সন এবং তোমার কাছে ঈশ্বরের সেই আদর আপ্যায়ন ভালোবাসা সমস্ত কিছু রয়েছে। ঈশ্বর তোমাকে একদম হাতে আগলে তোমাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই কোনো মুহূর্তে তোমার হয়তো কোনো প্রারব্ধ কর্ম ছিল, যার জন্য ওই কয়েকটা দিনের বা কয়েকটা মাসের বা কোনো স্বল্প সময়ের জন্য তিনি তোমাকে ওই যন্ত্রণাটা পেতে দিয়েছেন, তাতে তোমার প্রারব্ধ কেটে গেছে, তারপরে তিনি তোমাকে হাতে করে আগলে নিয়েছেন। কিন্তু এই ব্যাপারটা তো ওই মূর্খদের পক্ষে বোঝা সম্ভব না। তো তারা কিন্তু এটা বুঝতে পারে না এবং তারা বোকার মতন তাণ্ডব চালানোর বারংবার প্রয়াস করে, আর বারংবারই তাদের এই অবস্থাই ঘটে। শুধু এটাই নয়, ওরা যখন তোমার প্রিয় ব্যক্তির কানে মন্ত্রণা দানের চেষ্টা করে, তোমার প্রিয় ব্যক্তি মানে তোমার বাড়ির পরিবারের ব্যক্তি যার কানে মন্ত্রণা দিলে পরে তুমি যথেষ্টভাবে বিচলিত হয়ে যাও এবং তোমার জীবনে প্রায় একটা স্ট্যাগনেট কন্ডিশন চলে আসে। তুমি ভাবতে শুরু করো যে কেন এরকম হলো। তোমার মানসিক 9-এর কার্ড, তোমরা 10-10-10 দেখতে পারো। যাদের সঙ্গে এই রিডিংটা ভীষণভাবে রেজোনেট করছে তারা 10-10-10 দেখতে পারো এবং এখানে কিংয়ের এনার্জি আছে। তো তোমরা যখন প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত হয়ে যাও যে কেন এই জীবনে এই ঘটনাগুলো বারংবার রিপিটেশন হচ্ছে, এবং হ্যাঁ, এই যে ঘটনাটা যাদের সঙ্গে রেজোনেট করছে, একই ধরনের সমস্যা তোমাদের পরিবারে বারংবার ঘটতে থাকে, যেখানে মেন্টাল ভারসাম্য তোমার ভীষণ বেশিভাবে নষ্ট হয়। এবং যখন মেন্টাল ভারসাম্য নষ্ট হয়ে যায়, মানে একদম একটা হয় না, অন্তিম মোমেন্টে এসে তুমি যখন ঈশ্বরের শরণাপন্ন হও, তখন ঈশ্বর তোমাকে পুরোপুরি রূপে গার্ড করেন এবং তিনি তোমার জীবনের জগৎ পিতা না, তোমার জীবনে তোমার পিতা হয়ে দাঁড়িয়ে তোমার সমস্ত সমস্যা এই চুটকিতে তিনি সরিয়ে দেন এবং তখনই তাদের কাছে কিন্তু ওই কর্মাটা ফেরত চলে যায়। শুধু তাই নয়, এখানে আমি পাচ্ছি যে তোমাদের কোনো কিছু জিনিস হাতানোর প্ল্যান এদের রয়েছে
এই জন্য এরা না আরও বেশি তোমাদের মধ্যে ঝামেলা লাগাতে চায়, যাতে তোমরা ওই জায়গাটা ছেড়ে চলে যাও বা কোনো একটা সার্টেন জিনিস ছেড়ে দাও, যে জিনিসটা ওদের প্রয়োজন। হতে পারে তোমরা যে বাড়িতে থাকো সেই জায়গাটা ওদের প্রয়োজন। এদের মধ্যে কেউ কেউ খুব যদি ভুল না করি তাহলে নিজে প্রমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত, বা হয়তো এরকম কোনো লোকের সঙ্গে যুক্ত যার তোমাদের ওই জমি বা জায়গার প্রয়োজন আছে বা বাড়িটার প্রয়োজন আছে। ঠিক আছে, তো এরকম ধরনের কিন্তু একটা ইন্টেন্সিটি পাচ্ছি, একটা আভাস পাচ্ছি। যাদের ক্ষেত্রে এই রিডিংটা মিলছে তারা প্লিজ প্রত্যেক দিন তোমাদের বাড়িকে সুরক্ষিত রাখার জন্য তোমরা একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে তোমাদের বাড়িকে সুরক্ষিত রাখার জন্য তোমরা কর্পূর আরতি করো রেগুলার বেসিসে, এবং সেখানে তোমাদের বাড়িকে সুরক্ষিত রাখার সংকল্প করে করো। ঠিক আছে, এটা করো। এরকমটা করলে তোমরা নজর দোষ থেকে, ওদের যে নজর দোষ থেকে তোমরা নিজেরাও মুক্ত থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বাস্তুও অনেকটাই মুক্ত থাকবে। তারপরেও যদি কেউ ক্রিস্টাল প্রোডাক্টে বিশ্বাস করো তো, বা ক্রিস্টাল প্রোডাক্ট নিতে চাও, ক্রিস্টাল প্রোডাক্টে বিশ্বাস করো এটা আমি বলে ভুল করলাম। তার কারণ হচ্ছে তোমরা ম্যাক্সিমাম জনই এখন খুব ভালো মতন জানো যে এই ক্রিস্টালকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, এর যা গুণ আছে সেই গুণের কাছে অন্য কিছু টিকতে পারে না। তবে আমি কোনো রেমেডিকেই কিন্তু অসম্মান করছি না, কারণ আমি যে শুধুমাত্র ক্রিস্টাল রেমেডিতে বিশ্বাসী তা নয়, রুদ্রাক্ষ আমার বড় প্রিয় জিনিস। তো এখানে এইটা আমি একটা পার্টিকুলার জিনিস দেখাতে চাইছি, এটা আমি খুলে দেখাচ্ছি না। এখানে এইগুলো হচ্ছে ব্ল্যাক টর্মেলাইনের টাম্বলস। ঠিক আছে, এখানে শুধু ব্ল্যাক টর্মেলাইন নেই, অনেক্সও রয়েছে। তো এগুলো হচ্ছে পিওর টাম্বল, এখানকার নয় অবভিয়াসলি। তোমরা অ্যামাজন বা বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখতে পারো, পুরো পিওর এই জিনিসটা পাবে না। কুচি কুচি ব্ল্যাক যে ক্রিস্টালগুলো, যেগুলো কাটিং ক্রিস্টাল, সেগুলোর জিনিস হয়তো পেতে পারো বা পাবে, কিন্তু এই জিনিসটা মানে এইখানে যে ক্রিস্টালগুলো দেওয়া রয়েছে এইগুলোর জিনিস পেতে পারো, কিন্তু এই পার্টিকুলার জিনিসটা পাবে না। এগুলো আমাদের অর্ডার দিয়ে নিজেদের মন মতন করে বানানো। যদি কেউ নিতে চাও, এগুলো লাস্ট কয়েকটা পিসই পড়ে রয়েছে, তো যদি কেউ নিতে চাও এটার ছবি তুলে প্রাইস জানতে পারো। এই জিনিস যদি তোমাদের ঘরে থাকে তাহলে কোনো নেগেটিভ ঊর্জা কিন্তু প্রবেশ করতে পারবে না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ঘরের যে নেগেটিভ ইন্টেন্সিটি এটা তোমরা ভালো বুঝতে পারবে। সেটার উপর ডিপেন্ড করে একটা বা দুটো গাছ রেখে তোমরা তোমাদের ঘরকে কিন্তু সুরক্ষিত করতে পারো। তো হয়ে গেল এটা আমার অ্যাড। তো যদি কারোর মনে হয় রুদ্রাক্ষ ক্রিস্টাল প্রোডাক্ট বা আর যা যা আমি বলি আর কি, সেগুলো যদি তোমাদের মনে হয় কারো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। রিডিংয়ের জন্য তো যোগাযোগ করোই, ওটা আর আলাদা করে বলার কিছু নেই। পার্সোনাল রিডিং আমার কিন্তু পুজোর কয়েকদিন একটু অসুবিধা হবে, পুজোর কয়েকদিন আমি পার্সোনাল রিডিং একটার বেশি কিন্তু করতে পারছি না। ঠিক আছে, তো এটা চলছে। এই দশমী এর পরের থেকে এটা ঠিক হয়ে যাচ্ছে, এর পরের থেকে তোমাদের রিডিং মোটামুটি চলবে। ঠিক আছে, মানে নর্মাল ওয়েতেই চালাতে পারবো, এটাও বলে রাখলাম। আর যা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।